সামনে আমাদের বাবু হবে ইনশাআল্লাহ। মা বাবা হিসাবে আমাদের কেমন প্রস্তুতি নেওয়া উচিত? মা বাবা হিসাবে সদ্য যে দুনিয়াতে আগমন করতে যাচ্ছে যে শিশু, সেই শিশুর জন্য মা বাবা করণীয়গুলোর ভিতরে প্রথম করণীয় হলো আগে থেকে দোয়া করা। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত দিয়ে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সন্তান স্ত্রী যেন চক্ষু শীতলকারী হয়, আগে থেকে দোয়া করা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সুন্নাহ হলো সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া, একামতের বাক্যগুলো শুনাই দেওয়া, কোল নিয়ে তাকে শুনাই দেওয়া, এটা মুস্তাহাব। এবং তৃতীয় আমল হলো সন্তানকে শয়তান থেকে পানা চাওয়ার দোয়া করার জন্মের পর পর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্মের পর তাদের জন্য দোয়া করেছেন, উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, অথবা উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ যা সৃষ্টি করেছেন ক্ষতিকর, এগুলোর ক্ষতি থেকে তোমাদের উভয়কে আমি আল্লাহর কাছে পানা চাই, তোমাদের জন্য আশ্রয় প্রার্থনা করি। নবীজি তার দুই নাতির জন্য দোয়া করেছেন, যেন সন্তানের জন্য এই দোয়া বাবা মা, অভিভাবক, দাদা, নানা তারা করবেন। এরপর তার জন্য সুন্দর একটা নাম দেওয়া, সপ্তম দিনে তার আকিকা করা, তার মাথার চুলগুলো সপ্তম দিনে চেষে সেই পরিমাণ স্বর্ণ অথবা রূপা বা তার মূল্য আল্লাহর রাস্তায় দান করা, এবং সন্তান যেন দিনদার আল্লাহর মুত্তাকি হয় তার জন্য ছোটবেলা থেকে সে প্ল্যান পরিকল্পনা করা। তার কানে যেন মিউজিকের আওয়াজ না যায়, কোরআনের আয়াত যেন যায়, বিভিন্ন আমল যেন সে দেখে, খারাপ পরিবেশ থেকে তাকে রক্ষা করার চেষ্টা করতে হবে। তার পেটে যেন হারাম খানা না যায়, হালাল খানা যায়, খারাপ পরিবেশ যেন না পায়, দিনী পরিবেশ যেন পায়, সেই চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে বাবা মা হিসাবে আশা করা যায় দায়িত্ব পালন করেছেন আপনি। অনেকে দোয়া করার সময় বলেন, হে আল্লাহ, যেভাবে ইবাদত করলে তুমি এবং তোমার রাসূল খুশি হও সেভাবে ইবাদত করার তৌফিক দাও। এভাবে দেওয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার কথা বলা কতটুকু যুক্তিযুক্ত ও শরীয়তসম্মত? আমরা ইবাদত করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আর কোন পদ্ধতিতে ইবাদত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো পদ্ধতিতে ইবাদত করব। ইসলাম সম্পর্কে আমাদের মৌলিক ধারণা না থাকার ফলে আমরা এমন কথা বলি যেটা আমাদের ঈমানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। যেমন আমরা অনেক সময় বলি যে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ রাসূল চাইলে হবে, আল্লাহ রাসূলের দোয়ায়, আল্লাহ রাসূলের দয়ায়। আল্লাহকে এবং রাসূলকে একাকার করে ফেলা, এটা হলো ঈমান সম্পর্কে একেবারে মৌলিক জ্ঞান না থাকার ফলে হয়। এটা খুবই গর্হিত কাজ। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এমন ভাবে বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলকে একাকার করে ফেলেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিইসাল খাতিবু আনত, তুমি খুব বাজে বক্তা, কারণ তুমি তোমার বক্তব্যে আল্লাহর সাথে আমাকে গুলিয়ে ফেলেছো। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তার রাসূল এবং দাস, বান্দা, সৃষ্টি। তিনি সকল সৃষ্টির সেরা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাই বলে তাকে আল্লাহর সমান, আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা একেবারেই গর্হিত কাজ। এইভাবে বলা যাবে না যে আমি, হে আল্লাহ, যেভাবে ইবাদত করলে তুমি আর তোমার রাসূল খুশি হও সেভাবে ইবাদত চাই। আমরা ইবাদত করব আল্লাহর খুশির জন্য। হ্যাঁ, এখানে যেহেতু যেভাবে বলেছেন, এখানে খুশি হওয়ার একটা মিনিং হতে পারে যে আল্লাহ যে পদ্ধতিতে ইবাদত তোমার রাসূল করতে বলেছেন, যেটা ব্যাপারে তার সম্মতি আছে, সেটা যেন করতে পারি। যেভাবে করলে তিনি খুশি হবেন মিনিং যদি এটা হয় তাহলে ঠিক আছে। তারপরেও এরকম ব্যর্থবোধক কথা যেটাতে খারাপ অর্থ হতে পারে, এই কথা না বলে আল্লাহ আপনার সন্তুষ্টি অনুযায়ী ইবাদতের তৌফিক দান করেন, আপনার রাসূলের আনুগত্যের তৌফিক দান করেন, বাস এভাবে বললে সেটা বেশি ভালো হবে, নিরাপদ। শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য মেয়েরা কি রূপচর্চা করতে পারবে? যেমন রূপ লাগ বা চুল কাটা, এগুলো করলে গুনাহ হবে কিনা? শরিয়া যেটাকে হারাম করেছেন সেটা স্বামীকে দেখাবার জন্য করা যাবে না, কিন্তু স্বামীর সামনে যেটা অনুমোদন করেছে, ধরুন যে পোশাক আশাকে বাইরে পরপুরুষের সামনে যাওয়া জায়েজ নয়, স্বামীর সামনে জায়েজ, তো সেটা স্বামীর জন্য জায়েজ। চুল কাটার ব্যাপারটা হলো যে ধরুন এতটুকু চুল কাটা যেটার ফলে শরীয়র কোনো ভায়োলেশন হয় না। যেমন মেয়েরা যদি চুল কাটতে কাটতে পুরুষের মতো করে ফেলে যে পুরুষ আর নারী চেনা না যায়, তো সেটা নিষিদ্ধ। কোনো নারী যদি এমনভাবে চুল রাখে যেটা ফাসেক, কাফের মডেল নারীদের সাথে সাদৃশ্য হয়, সেটা নিষিদ্ধ। কিন্তু এর বাইরে যদি কোনো প্রকার চুল কাটলে স্বামী পছন্দ করেন তাহলে সেটা জায়েজ আছে, এবং শরিয়ার সীমানার মধ্যে থেকে স্বামীকে সন্তুষ্ট করার জন্য সাজগোজ করার অনুমোদন শরিয়া দিয়েছে, কিন্তু শরিয়া যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না। কোন স্বামী যদি তার স্ত্রীকে মরে যেতে বলে কথায় কথায়, তাহলে তার স্ত্রী কি করা উচিত? স্ত্রীকে যদি মরে যেতে বলে কোনো স্বামী, সেটা সন্দেহাতীত ভাবে ভালো স্বামীর কাজ না, এবং রাগের চোটে এই ধরনের কথা বলা মূর্খতা সুলভ কাজ, এটা উচিত না। অনেক সময় অনেক মেয়ে মন খারাপ করে
এ সমস্ত কথা বারবার বলতে বলতে আত্মহত্যার দিকে চলে যায়। এর জন্য তখন স্বামী আল্লাহর কাছে দায়ী থাকবে। এজন্য রাগের চোটে এই সমস্ত কথা বলা একেবারেই গর্হিত কথা। বাকি কেউ যদি বলেন, তার স্ত্রীর উচিত ধৈর্য ধারণ করা, স্বামীর আনুগত্য করে, যে স্বামী যেহেতু মরতে বলছে তাহলে দেরি করে লাভ কি, সাথে সাথে স্বামীর আনুগত্য করলেন। তো এটা করলে আল্লাহর কাছে মার খাওয়া ছাড়া উপায় নাই, কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্য হয়ে সৃষ্টি জগতের কারোর কথা শোনা যাবে না, সেটা স্বামীরও না, সেটা মা বাপেরও না। আল্লাহর কথার উপরে কারো নির্দেশ নেই। আল্লাহ তাআলা আত্মহত্যাকে হারাম করেছেন, বিধায় কেউ বললেও সেটা করা যাবে না। অভিমান করেও স্বামীর কথা এরকম কাজ করা যাবে না, বরং সবর করতে হবে, সবলে তাকে বোঝাতে হবে। দাম্পত্য জীবনে এই অশান্তি বা কষ্ট, এই যে টিজ বা অত্যাচার, এগুলা একটা সময় থাকে না। প্রায় শতভাগ ফ্যামিলিতে, খুব রেয়ার কেস থাকতে পারে, শতভাগ ফ্যামিলিতেই সাধারণত একটা সময় এগুলো আর থাকে না। যে স্বামীটা এত কষ্ট দিচ্ছে, এই স্বামীটাই এক সময় হয় ফেরেশতা হয়ে যায়, আর না হলে দমে যায়, আর না হলে থেমে যায়। কোনো না কোনো ভাবে হবে। আর যদি নাও থামে, মৃত্যু পর্যন্ত আপনি এই কষ্ট সহ্যই করে গেলেন, তো আখেরাত তো আছে, সেখানে তো আসে আপনাকে কষ্ট দিতে পারবে না, সেখানে তো কষ্টের বিচার হবে, সেখানে তো আপনি ঠিকই বিনিময় পাবেন। ইমানদারের সান্ত্বনা আছে, সেজন্য সে বেসবর হবে না। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।